হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আমার বাড়ির কাছেই এক ওপেন মার্কেট, অর্থাৎ এক কথায় আমাদের দেশের হাট বসে। মঙ্গল, শুক্র, শনি এই 3 দিন বিভিন্ন জায়গা থেকে চাষিরা তাদের ক্ষেতের বিভিন্ন সবজি ফলমূল নিয়ে আসে। কেউ আবার হাতে বোনা সোয়েটার, হাতে বানানো সাবান, মোমবাতি এসব নিয়েও বসেন। তো গত শনিবার দেখলাম ছোট ছোট ক্ষেতের বেগুন আছে, বেশ ভালো। মনটা হঠাৎই বলে উঠল দই বেগুনের কথা। ছোটবেলায় আমাদের বাড়িতে দই বেগুনের চল সেভাবে ছিল না। কোনো এক পুজো বাড়িতে মনে হয় খেয়েছিলাম পদটা। সাদা ফুলকো লুচি, পরোটা বা ভাত দিয়েও অসাধারণ লাগবে। নিরামিষের দিনে জমে যাবে জাস্ট। আমাদের দেশের দেশি বেগুন বা শীতের কাঁটা বেগুন দিয়েও খুব ভালো স্বাদ হয়। কেটে রাখা বেগুনগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। দই বেগুন যখন দই তো লাগবেই। একটা পাত্রে 4 চামচ মতো টক দই নিয়ে তাতে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব ভালো করে, যাতে কোনো মশলা দলা পাকিয়ে না থাকে। এবার বেগুনগুলো ভেজে নেওয়ার পালা। এখানে বেগুনগুলো আমি তেলে ভাজিনি, এয়ার ফ্রায়ারে অল্প সামান্য তেল স্প্রে করে 160 ডিগ্রি টেম্পারেচারে প্রথমে 10 মিনিটের জন্য এবং পরে উল্টে পাল্টে আরও 5 মিনিট দিয়ে দিয়েছিলাম। এতে করে তেলটাও বেশ খানিকটা কম ব্যবহার হলো আর স্বাদেও কোনো কম্প্রোমাইজ করা হলো না। এখানে 8-10টা কাজু, 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। যারা মনে করছেন ভাতের পাতিটি বানাবেন তারা এই স্টেপটি স্কিপ করতে পারেন। দইয়ের মিশ্রণটায় অল্প 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে নিলাম। এতে করে তেলেতে দই দিলেই দই সহজে ফেটে যাওয়ার ভয় থাকে না। এবার কড়াইতে অল্প সরষের তেল গরম করে তাতে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিন। আমি এখানে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচের গুঁড়ো দিয়েছি, কারণ এই গোটা গরম মশলা হঠাৎ ভাতের সাথে মুখে পড়লে খুবই বিরক্তিকর লাগে আমার। এটা একেবারেই আমার ব্যক্তিগত পছন্দ, তবে গোটা ব্যবহার করার থেকে এভাবে গুঁড়ো ব্যবহার করে দিলে আমার মনে হয় ফ্লেভারগুলো খুব ভালো পাওয়া যায়। এরপর তেল খানিকটা ঠান্ডা হলে তাতে দিলাম 1/2 চামচ হিং। তেল খুব গরম থাকলে হিং পুড়ে যেতে পারে কিন্তু। এবার একেবারে গ্যাস কমিয়ে বা বন্ধ করে টক দইয়ের মশলার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বেশি থাকে তাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা ভালো করে কষিয়ে নেব, দই থেকে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তেল বেশ খানিকটা ছেড়ে এসেছে। এবার কাজু বা পোস্ত বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো। আমরা গ্রেভিটা এখানে একটু ঘন রাখছি যাতে ভাত, লুচি, পরোটা সব কিছুতেই পারফেক্ট হয়। আপনারা যদি মনে করেন শুধু ভাতের পাতেটি বানাবেন তাহলে এটা স্টেপটা স্কিপ করতে পারেন। বেশ অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার আঁচ কমিয়ে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে নেব। কেটে রাখা 2-4টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার এই ঝোল ফোটার সময় কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে। এই পর্যায়ে কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী গরম জল মিশিয়ে ভালো করে ফুটতে দেব। ঝোল বেশ ফুটে উঠেছে। এই পর্যায়ে কুচনো ধনেপাতা এবং বাড়িতে ভেজে রাখা মশলা ছড়িয়ে দিয়েছি।
দই বেগুন একদম রেডি। আপনারা চাইলে শেষে একটু ঘিও মিশিয়ে নিতে পারেন, তাতে গন্ধটা বেশ সুন্দর আসে। গরম ভাতে জমে গেছিল জাস্ট। আর সাথে ছিল রসুন পোস্ত আর চিকেনের লাল ঝোল। এবার আপনারাও চটপট বানিয়ে ফেলুন দেখি।